রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত মাতৃ অনুধ্যানে আমরা মায়ের কথা আলোচনা করছি। মায়ের স্নেহ যেমন শরৎ মহারাজের প্রতি, সেই রকম ডাকাত আমজাদের প্রতিও ছিল। কারণ মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এবং নিঃশর্ত। একবার অনেক দিন পরে আমজাদ এসেছে মায়ের কাছে, সঙ্গে এক ঝুড়ি লাউ, গাছের লাউ। মা জিজ্ঞাসা করছেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসনি কেন, কোথায় ছিলে? আমজাদ নিঃসংকোচে উত্তর দিয়েছিল যে গরু চুরির দায়ে ধরা পড়েছিল, তাই সে আসতে পারেনি। মা সে কথায় আমল না দিয়ে সহানুভূতির সুরে বলেছিলেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। ছিন্ন বসনে ধূলি ধূসারিত কেশ নিয়ে হঠাৎই আমজাদ মায়ের কাছে এসে হাজির হতো। সারাদিন মায়ের কাছে থেকে খাওয়া দাওয়া করে দিনের শেষে যখন সে বাড়ি ফিরত, তখন তার চেহারা সম্পূর্ণ আলাদা। গায়ে মাথায় তেল মেখে সে স্নান করেছে, খেয়ে দিয়ে পান চিবোতে চিবোতে চলেছে, চোখে মুখে তৃপ্তির ছাপ। হাতে হয়তো একটা কবিরাজি তেলের শিশি। মাই তাকে দিয়েছেন যাতে রাতে আমজাদের ভালো ঘুম হয়। একদিন নলিনী দিদি আমজাদকে পরিবেশন করছেন। ছোঁয়া লেগে যাওয়ার ভয় দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছেন। মা দেখে বলে উঠলেন, অমন করে দিলে কি মানুষের খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। মা নিজেই তাকে খেতে দিলেন। খাওয়ার পরে এঁটো জায়গাও তিনি নিজের হাতে পরিষ্কার করলেন। তাই দেখে নলিনী দিদি আঁতকে উঠে উঠেছিলেন, তোমার জাত গেল। মায়ের মুখ থেকে সেই মহাবাক্য আমরা শুনেছিলাম। আমার শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনই ছেলে। জাত যাবে কি? নলিনী দিদি বলছেন, ৩৬ জাতের এটো কুড়োচ্ছ। মা বলছেন, ৩৬ কোথা, সবই যে আমার। মা ইতর জীবজন্তুরও মা। বাছুরের হাম্বা হাম্বা ডাক শুনে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। বাছুরও শান্ত হয়ে যায়, যেন সে তার নিজের মায়ের ছোঁয়া পায়। বেড়াল নির্ভয়ে ঘুরে বেড়ায় মায়ের সংসারে। ভয় দেখানোর জন্যে মা কখনো হাতে লাঠি তুলে নিলে বেড়াল এসে আশ্রয় নেয় তারই পায়ে। মাও হাতের লাঠি ফেলে দেন। পোষা পাখি চন্দনা, তার নাম গঙ্গারাম, সে খিদে পেলে ডাকতো মা মা করে। মা উত্তর দিতেন, যাই বাবা বলে তাকে ছোলার জল দিয়ে আসতেন। মা সত্যিই গণ্ডি ভাঙা। ইংরেজও তার ছেলে, আমজাদও তার ছেলে, পশু পাখিও তার সন্তান, ব্রহ্মাণ্ড জুড়ে সবাই তার সন্তান। গর্ভধারিণী জননীর চেয়েও যেন তার স্নেহ অনেক বেশি। পুত্র শোকাতুরা এক জননী এসেছে মায়ের কাছে। মা তার কাছে সেই দুঃসংবাদ শুনে ডাক ছেড়ে কাঁদতে লাগলেন। গর্ভধারিণী জননীর চেয়েও মাকে বেশি শোকার্ত বলে মনে হলো। তার চেয়েও বেশি কাঁদছেন যেন এই সত্যিকারের মা। অনেকে মায়ের কাছে এসে মায়ের স্নেহের আস্বাদ পেয়েই বুঝতে পেরেছিলেন গর্ভধারিণী জননীর কি মর্যাদা। ঘরে ফিরে জননীকে তারা আরও বেশি করে শ্রদ্ধা করতে, ভালোবাসতে শিখেছিলেন। আরেকটি বিষয় লক্ষণীয়, মা ডাক শোনার জন্যে তার ব্যাকুলতা। স্বামী অরূপানন্দ মাকে মা বলে ডাকতেন না প্রথম। মা একদিন তাকে বলেছিলেন, অমুককে গিয়ে বলবে। মা এই বললেন বলে তিনি জিজ্ঞাসা করলেন, কি বলবে বলো দেখি? অরূপানন্দজি বলেছিলেন, গিয়ে বলবো আপনি এটা বলেছেন। মা সংশোধন করে দিয়ে বললেন, না, বলবে যে মা এটা বলেছেন। মা শব্দটির উপর
তিনি বেশি করে জোর দিয়েছিলেন। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।